আজ সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচিতে যাবেন তিনি এবং 20,000 বাসিন্দাকে পরিষেবা প্রদান করবেন। সরাসরি রয়েছে প্রতিনিধি আবির। আবির, আজ দিনভর কি কি কর্মসূচি থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে? দেখো, সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। তিনি লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই তিনি ঘোষণা করেছিলেন এবং লোকসভা নির্বাচনের আগের মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালী গোটা দেশের অন্তত জাতীয় রাজনীতির প্রেক্ষিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হয়ে উঠেছিল। তার কারণ সন্দেশখালীকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগ বিরোধীরা বারবার ধরে তুলতে শুরু করেছিল তার দিকে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের ফলেও দেখতে পাওয়া গিয়েছে যে বসিরহাট লোকসভার মধ্যে থাকা বাকি যে 6 বিধানসভা সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও এই সন্দেশখালী যে বিধানসভা সেখানে তৃণমূল কংগ্রেস সামান্য হলেও পিছিয়ে রয়েছে বিজেপির তুলনায়। ফলে রাজনৈতিক দিক থেকেও সন্দেশখালীর জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে দাঁড়িয়ে সন্দেশখালীর বিভিন্ন বাসিন্দারা যে অভিযোগ বারবার ধরে তুলছিলেন সেই অভিযোগগুলোর সমাধান করার জন্য অবশ্যই প্রশাসনিক স্তরের যে ব্যবস্থা তা গ্রহণ করা হয়েছিল। বিশেষ করে জমি ফেরত দেওয়া, ভেরির বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা বা আরও যে প্রশাসনিক পদক্ষেপ বিভিন্ন সময় ধরে গ্রামের বাসিন্দাদের সঙ্গে জড়িয়ে থাকে সেই ধরনের পদক্ষেপ অবশ্যই করা হয়েছে। এবং একটা সময় দাঁড়িয়ে সন্দেশখালীতে প্রত্যেক দিন যে ধরনের রাজনৈতিক যে প্রতিরোধের ছবি, বিভিন্ন সময় যে রাজনৈতিক কচকচানির যে ছবি উঠে আসতো সেই জায়গা থেকেও সন্দেশখালী বেরিয়ে আসতে পেরেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সন্দেশখালীতে এসে পৌঁছচ্ছেন, ঋষি অরবিন্দ মিশনের যে মাঠ সেখানে তার প্রশাসনিক সভা রয়েছে, সেখানে দুটো জিনিস ভীষণ রকমভাবে লক্ষণীয়। এক, মহিলাদের উপস্থিতি। দুই, বিভিন্ন জায়গা থেকে যে সংখ্যক মানুষজন এসে উপস্থিত হতে শুরু করেছেন তাতে অনেকেই বলছেন যে লোকসভার প্রেক্ষিত এই বিধানসভা কেন্দ্রকে ঘিরে অনেকটা বদল হয়ে গিয়েছে। সামনের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যে লক্ষ্য নিয়ে এগোনো হচ্ছে তাতে দাঁড়িয়ে এই প্রশাসনিক কর্মসূচি অনেকটা গৃহীত হতে পারে। এই মঞ্চ থেকে আজকে একাধিক কর্মসূচি, একাধিক প্রকল্পর তিনি ঘোষণা যেমন করবেন, বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হয়ে গেছে সেগুলোরও তিনি উদ্বোধন তিনি এখান থেকে করতে চলেছেন। ফলে সব মিলিয়ে সন্দেশখালীর এই জায়গা থেকে দাঁড়িয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক দুটো বিষয়, তৃণমূল সুপ্রিমো একদিকে, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখেন এখানকার বাসিন্দাদের জন্য সেদিকেই নজরে প্রত্যেকে থাকছে। প্রিয়াঙ্কা, বেশ। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে সাজো সাজো সন্দেশখালী জুড়ে। সেখানে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং দূর দূরান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন সেই ভোর থেকে, এবং তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হয়েছে, এসএসসি ক্যামেরায় নজরদারি রাখা হচ্ছে। সার্বিক বিষয়ে জানাবে আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা ঠিক কি? নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? নিরাপত্তার ছবিটাও তোমার কাছ থেকে জানতে চাই, এবং একই সঙ্গে যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য কি কি ব্যবস্থা রাখা হয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের সামনে অগণিত মানুষ, সামনে কন্যাশ্রী মেয়েরা এবং সেই সঙ্গে বহু প্রকল্পের উদ্যোক্তা যেমন আছেন, অসংখ্য সাধারণ মানুষ রয়েছেন মঞ্চের যেদিকে চোখ যায়। খুব সম্ভবত জিয়াউল, আমরা শুনতে পাচ্ছি না। জিয়াউল, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডুমুর জলায় পৌঁছলেন এবং সন্দেশখালী আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন। সন্দেশখালীর পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু যেমনটা আপনাদের বললাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা ঘিরে কিন্তু সাজো সাজো সন্দেশখালী জুড়ে দূর দূরান্ত থেকে ভোর থেকেই তৃণমূলের কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন। এবং একই সঙ্গে আজকের এই সভার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে, নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে। এই সরকারি কর্মসূচিতে তিনি যোগদান করবেন এবং শুধু তাই নয়, 20,000 বাসিন্দাকে পরিষেবা প্রদান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সন্দেশখালীর পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডুমুরজলা স্টেডিয়াম, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর পথে তিনি আজ সন্দেশখালীতে সরকারি কর্মসূচিতে যাবেন এবং আর কিছুক্ষণ পরই তিনি সন্দেশখালী পৌঁছবেন। এবং যা কর্মসূচি রয়েছে, আজ মুখ্যমন্ত্রী 20,000 বাসিন্দাকে পরিষেবা প্রদান করবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা ঘিরেই কিন্তু সাজো সাজো সন্দেশখালীতে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুস্মিতা মণ্ডল। সুস্মিতা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর পথে কি জানা যাচ্ছে এখন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ডুমুরজলা হেলিপ্যাড যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে উঠছেন।
ছবি দেখাচ্ছি সরাসরি নিউজ 18 বাংলায়। সেই ছবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক সরকারি আধিকারিক রয়েছেন। তারা এই মুহূর্তে হেলিকপ্টারে উঠছেন এবং হেলিকপ্টার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি পৌঁছে যাবেন সন্দেশখালী, তার যে সভা মঞ্চ রয়েছে, সভাস্থল রয়েছে সেখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, তার সঙ্গে একাধিক সরকারি আধিকারিক যেমন রয়েছেন, ঠিক তেমনই এই মুহূর্তে হেলিকপ্টারে উঠছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেখান থেকে পৌঁছে যাবেন যে সন্দেশখালীর যে সভা মঞ্চ বা সভাস্থল রয়েছে সেখানে। এবং 12টায় তার আসার কথা থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 12:20 নাগাদ ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড সেখানে এসে পৌঁছান এবং তারপর থেকেই তারা সরকারি আধিকারিক সহ পুলিশ আধিকারিক তাদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে হেলিকপ্টারে উঠলেন এবং সরাসরি সেই ছবি দেখাচ্ছি। হেলিকপ্টারে আর কিছুক্ষণের মধ্যেই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক সরকারি আধিকারিক তারা উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে সন্দেশখালী যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার আর কয়েক মিনিটের মধ্যেই ছেড়ে যাবে সন্দেশখালীর উদ্দেশ্যে। প্রিয়াঙ্কা। বেশ, সন্দেশখালীর পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচি সেখানে যোগদান করবেন এবং 20,000 বাসিন্দা তাদেরকে পরিষেবা প্রদান করবেন। তার এই সভা ঘিরে সাজো সাজো সন্দেশখালী জুড়ে। এবং শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে, সেই ভোর থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা, সাধারণ মানুষ তারা আসতে শুরু করেছেন সন্দেশখালীতে। তাদের জন্যও কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, নৌকার ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন ফেরিঘাটগুলোতেও বাড়তি নজর